সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। আমার আরেকটা প্রার্থনা থাকবে, আগেই বলে দেই, সেটা হলো এই রায় লেখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে, অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয়, মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয়। একটা জাজমেন্ট প্রোনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারবেন রিভিউ ফোরামে। ওনারা প্রোনাউন্স করলেন, সেটা জাজমেন্টের 2 নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন, উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই, ফলে এটা দণ্ডবিধির 219 ধারা একটা অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন, গাইডলাইন থাকবেন 7 বছর।